ফের মালদাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। জেলা পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। কিছু জানেন না বলে দাবি মন্ত্রী, তীব্র কটাক্ষ বিজেপির। আর একবার জানিয়ে রাখবো, ফের মালদাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। জেলা পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ উঠে আসছে, অভিযোগ বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। কিছু জানেন না বলে এমনটাই দাবি করেছেন মন্ত্রী। অন্যদিকে এই ঘটনায় তীব্র কটাক্ষ শুরু করেছে বিজেপি। মালদাতে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, জেলা পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ উঠে আসছে বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। এবং এই ঘটনায় কিছু জানেন না বলে দাবি করেছেন মন্ত্রী, তীব্র কটাক্ষ শুরু করেছে বিজেপি। আরো একবার জানিয়ে রাখবো, মালদাতে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, জেলা পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ঠিক কি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব? দেখো, তোমাকে প্রথমেই জানাবো, মালদায় নতুন করে আবার কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে দেখা গিয়েছে। গতকাল মালদার হরিশ্চন্দ্রপুর থানায় কিন্তু এই একটি অনুষ্ঠান ছিল কালী পূজাকে কেন্দ্র করে, এবং সেই অনুষ্ঠানে তৃণমূলের দাপুটে নেতা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বনাম রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের সাথে যে সমকর্মীরা ছিল তাদের মধ্যে কিন্তু বচসা শুরু হয়, এবং বচসার পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন একে অপর কর্মী সমর্থকেরা। তারপর পুলিশ এসে গোটা ঘটনা কিন্তু সামাল দেয়। পরবর্তীতে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে হরিশ্চন্দ্রপুর এলাকায়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া হয়। এবং প্রশ্ন এখানেই, যেখানে আগামী বিধানসভা নির্বাচন আসছে সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তিতে কিন্তু বারবার পড়তে হচ্ছে শাসক দলকে, এবং শাসক দলের কর্মী সমর্থকরা কিন্তু তারা কিন্তু বলছেন যে এই যে গোষ্ঠী কন্দল মালদা জেলায় কিন্তু বারংবার কিন্তু দেখা দিচ্ছে, এবং তার ফলে কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু দুর্বলতার দিকে কিন্তু যাচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস বলে কিন্তু জানিয়েছেন কর্মী সমর্থকেরা। ধন্যবাদ তোমাকে রুহুল।